বিশেষ করে আমরা যখন টিনেজে থাকি তখন আমাদের কাছে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি হয়। ভালোবাসা, আবেগ এই বিষয়গুলো একদম ভরপুর থাকে। মানে কোনো মানুষ যদি ভালো নাও বাসে তাও মনে হয় যেন যে না, ওই মানুষটা আমাকে ভালোবাসে। আবার কোনো মানুষকে খারাপ লাগে না, সব মানুষই ভালো। আর তারপর যখন আমরা টিনেজ পার করে আসি, যখন কেরিয়ারের চাপ এসে পড়ে, একাধিক মানুষের সঙ্গে যখন মেলামেশা করতে হয়, তখন আমরা রিয়েলাইজ করি যে না, এই মানুষটা আমাকে চাই, এই মানুষটা আমাকে চায় না। কিন্তু তখনও অবধি আমরা অভ্যাসবশত মানে কন্টিনিউয়াস একটা মানুষকে ইনসিস্ট করতে থাকি যে না, এই সম্পর্কটা ভেঙো না, সম্পর্ক এভাবে ভাঙা যায় না। বা কখনো কখনো নিজেদের ভুল না থাকা সত্ত্বেও আমরা ক্ষমা চেয়ে নিই যাতে সম্পর্কটা ভেঙে না যায়। কারণ কোথাও না কোথাও মনে হয় যেন এই সম্পর্কটা ভেঙে যাচ্ছে, তার জন্য মনে হয় আমিই দায়ী। না, আসলে সম্পর্ক কখনোই জোর করে টিকিয়ে রাখার জিনিস নয়। যদি কেউ থাকার হয় সে এমনিতেই থাকবে। কাউকে জোর করে কারোর পায়ে পড়ে সম্পর্ক কখনো টেকানো যায় না। মানে আমি বলবো যে শুধু টিনেজ বলে না, বা যারা টিনেজ পার করে এসেছো তাদের জন্য না, এটা সব বয়সের মানুষদের জন্য। সম্পর্ক কখনো ভিক্ষে করার জিনিস নয়। কেউ রাখতে চাইলে রাখো, না হলে সে যদি মানে মনে রেখো যে দরজার ছিটকানি একদিকে থাকে না, দুই দিকেই থাকে। সে যদি সম্পর্কের একদিকে ছিটকানিটা তুলে দেয়, তাহলে তুমি অন্য দিকেরটা তুলে দিয়ে দাও ছুট, বাস। আর পিছন ফিরে তাকানোর দরকার নেই, থাকুক সে ওইভাবেই থাকুক। আর আমরা কখনোই একটা মানুষকে নিয়ে চলি না, আমাদের পাশে একাধিক মানুষ থাকে। একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তা আছে। কেউ না থাকলে কেউ নিশ্চয়ই আছে, আর কেউ না থাকলে ঈশ্বর নিশ্চয়ই আছেন। ভরসা রাখো, তবে সম্পর্ক ভিক্ষা কখনো নয়।